শালা স্ত্রী বমি করলে সুখবর, আর যদি স্বামী বমি করে তাহলে মাল খাইছো তোর আজকে কপালে দুঃখ আছে। দুধ খেলে যদি বুদ্ধি বাড়তো তাহলে গরুর বাছুর গুলো সব ইঞ্জিনিয়ার হয়ে যাবে। চিকন মেয়েরা বারবি ডল আর মিডিয়াম মেয়েরা বেবি ডল, মোটা মাইয়েরা চর্বি ডল। বিশ্বাসটাকে রক্ষা করতে শিখুন, কারণ সেটা একবার ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা মনে হয়। কাউকে খুশি করার জন্য অথবা নিজেকে বড় করার জন্য মিথ্যা কিছু বলো না, একদিন দেখবে সেই মিথ্যাই তোমাকে চরম বিপদ এবং লজ্জায় ফেলবে। ডিয়ার হবু বউ, রান্নাটা শিখে নিস, কারণ লিপস্টিক খাই আর কতকাল বাইসে থাকো। বড় লোকদের কত আজব শখ, দেশে থাকলে চাইনিজ খাবার খায় আর বিদেশে গেলে দেশি খাবার খোঁজে। পড়ালেখা করতে করতে আম্মা বইও শ্রেণী আলাইছি, অন বই আরোগ্য কিনতে হইব, কিছুতে হাঁটার না আম্মা। আচ্ছা ঠিক আছে, টাকা পাঠাই দিতেছি। কত হাঁটাইবেন আম্মা? 2000 টাকা পাঠাইতেছি। আরে আম্মা 2000 টাকার বেশি কেমন রুটে? আপনার বউ কি চুপচাপ বসে থাকে? আপনার বউ কি কথাবার্তা কম বলে? আপনার বউ কি মানুষের সাথে ঝগড়া কম করে? তাহলে আমার কাছে সঠিক উপায় আছে, সঠিক একটা সিস্টেম আছে। যেই কাজটা যদি আপনি করেন 100% 7 দিনের মধ্যে আপনার বউ হয়ে যাবে ঝগড়াকে, আপনার বউ হয়ে যাবে একদম এক কথায় আগুনের গোলা। শুধুমাত্র 3টা কাজ আপনাকে করতে হবে। 1 নাম্বার স্টার প্লাস, 2 নাম্বার স্টার জলসা, 3 নাম্বার জি বাংলা। 3টা চ্যানেল ধরায় দেন, আপনার বউ রাতে 1 সপ্তাহের ভিতরে আপনার বউ অনর্গল কথা বলতে শুরু করবে। বাড়ির আশেপাশে জেনে যা আছে, যত কুটনি বুড়ি আছে, ব্যাগটার লগে যদি ডেলি 3 বার করে ঝগড়া না লাগছে, আমার নাম পাল্টা রাখবেন আজকাল থেকে। আমাকে কি তোমার খালার মতো মনে হয়? ইডিয়েট কোথাকার। মাসি বলবো আপনাকে? আপনাকে মোটেও খালা মনে হয় না, আপনাকে মনে হয় যে কিছু হিন্দি সিরিয়ালে কিছু মহিলা খালি কুজরামি করে, শয়তানের খারাজিল কি সেই রকম মনে হয়। আপনি অগমতন। টেনশন তো তখনই লাগে যখন দোকানদারে সেরা নোট দেওয়ার পরে চিন্তা করতে থাকি খুললে আবার দেখবো না। যারা নিজেদেরকে গরিব ভাবছেন, আপনাদের লজ্জা হওয়া উচিত, কারণ মা যার আছে সে কখনো গরিব হয় না, কারণ মা তো নিজে একটা গোটা জান্নাত, আর একটা জান্নাত যার আছে সে কখনো গরিব হতে পারে। পৃথিবীতে সবচেয়ে দয়ালু হলো পুরুষ জাতি, কারণ এরা নিঃস্বার্থে একটা বেকার মেয়েকে বিয়ে করে, কিন্তু কোনো মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করতে চায় না। ভোর হলো দৌড় খোলো বালিকারা ওঠরে। ওই যে দেখো থালা বাসন ভালো করে মাজরে। শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিতে খুব ভালো লড়তে পারে, শক্তিশালী ওই ব্যক্তি যে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এই সন্ধ্যাটা কাটতো আমার ভালোবাসার ছোঁয়ায়, আর সেই সন্ধ্যাটাই এখন কাটে সিগারেটের ধোঁয়ায়। কি বন্ধু, তোর বাপে যে দাঁতের ডাক্তার, তারে তুই দাঁত ছাড়া জন্ম নিলি কে? তোর বাপে যে দর্জি, তুই একটা জন্ম দিছিস কি লাই? কি ভাবছিস তোকে ভুলে গেছি? আরে না রে, তোরে ভুলে যাওয়াটা হয়তো এই জন্মে আমার পক্ষে সম্ভব না, তবে একটা জিনিস সম্ভব, কি জানিস? তোকে পাগলের মতো সারাটা জীবন ভালোবেসে যেতে পারবো। আর হ্যাঁ, তোকে আমি এখনো ভালোবাসি, সব সময় ভালোবাসবো, তবে তোর একটা জিনিস কখনো ভুলতে পারবো না, সেটা হচ্ছে তোর করা অভিনয়। একটা জিনিস কিছুতেই মাথার মধ্যে আসে না, এই রিক্সা ভাড়া, রেস্টুরেন্টের বিল, ফুচকার খরচ সবই পোলারা দেয়, তাহলে মাইয়ারা এত বড় ভ্যানিটি ব্যাগলে সব জায়গায় এমন এমন করে আড়ে কি লেগে। যদি আমার গোলবালিশের কান্না, চিৎকার আর রাহাজানি আমার বাবা একবার শুনতে পাইতো, তাহলে তার পরের দিনে আমাকে বিয়া করাই দিত। এখন আব্বারে কেমন করে বলবো যে আমার বিয়া বাপ উঠেছে? সকল সবাই ঘর থেকে বের হইলে ময় মুরব্বির দোয়া নিয়ে বের হইতো, আর এখন মোবাইল ফুল চার্জ দিয়ে বাইরে যাতে রাস্তা চার্জ শেষ হয় না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো কষ্ট দিও না, হয়তো পৃথিবীর কাছে তুমি কিছুই না, কিন্তু তার কাছে তুমিই তার পৃথিবী। যখন ভাবি তুমি ছাড়া আমার জীবনটা অন্ধকার, আর তখনই কারেন্ট চলে আসে। বাপকে ঘৃণা করো, পাপিকে নও। লেখাপড়াকে ভালোবাসে ম্যাডাম রে না।
হাত দিয়ে চানাচুর মেখে চামচ দিয়ে খাওয়াইয়া দেওয়ার নামই বড় লোক। जोर का झटका है जोरों से लगा लगा। ময়দা মেখে মিষ্টি হাসি। আর ময়দা ছাড়া কাজের মাসি। সিঙ্গেল থাকাটা অনেকটা নিম পাতার মতো। খাইতে তিতা লাগলেও স্বাস্থ্যের লাগে অনেক ভালো। অনেক চিন্তা করে দেখলাম, এত চিন্তা করে কোনো লাভ নাই, রাত জায়গা হতে হবে। এক্সের বাপ আর পায়খানার চাপ দুইটাই ভয়ঙ্কর, যে কোনো সময় বিপদ ঘটাইতে পারে। এ মনে করেন যে বউ আর গার্লফ্রেন্ড সবসময় পরেরটাই ভালো লাগে। নিজের কখনো ভালো লাগে না, কারণ কি হচ্ছে এগুলো হচ্ছে আসলা বাসের মতো, পিছনে একবার ঢোকলে ওটি টাইনি আর বাইট করে দেয় না। তোমার পরিস্থিতি যতই খারাপ হোক, যতই প্রতিকূল হোক, সবসময় একটা জিনিস মাথায় রাখবে, এই পৃথিবীতে কেউ সুখে নেই, সবারই কিছু না কিছু সমস্যা আছে। তাই নিজের সমস্যাকে অজুহাত না দেখিয়ে তোমার কাছে যা কিছু আছে তাই নিয়ে এগিয়ে যাও, ইনশাআল্লাহ সফলতা তোমার হাতের মুঠোয় চলে আসবে। तुमको पता है आदमी कब मरता है? वो तब नहीं मरता जब उसका दम घुटता है, वो तब भी मरता है जब किसी की प्यार में गिरता है। এক্স গার্লফ্রেন্ডের বিয়েতে গিফটের বক্সটা না খালি দিয়ে আসবো। তখন সে ভালো করে বুঝতে পারবে যে ধোকা কাকে বলে। চিকন চিকন মাইয়া গুলারে দেখলে খুব কষ্ট হয়। কারণ এদের কোনো বিয়ার থাকে না, মনটা রেস্টুরেন্টে নিয়ে আমরা ভরপুর খাওয়াই দিই। চোখ বলে ঘুমাও আর মন বলে মোবাইলটা একটু গুটাও। ওটা কিছু ভালো লাগে না, হৃদয় এক গ্লাস বিষ খাতুই আমি মরে যাই। নারী জাতি কি মায়ের জাত? না, নারী জাতি কখনোই মায়ের জাত হতে পারে না। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই বলতে পারবে না যে নারী জাতি মায়ের জাত। কারণ নারী জাতিদের মধ্যে অসংখ্য মেয়ে আছে যারা বেশ্যার কাজ করে। আপনি কি পারবেন একটা বেশ্যার সাথে আপনার মায়ের সাথে যোগ করতে? নারী জাতির মধ্যে অসংখ্য মেয়ে আছে যারা রাস্তায় থাকে। আপনি কি পারবেন একটা রাস্তার মেয়ের সাথে আপনার মায়ের সাথে যোগ করতে? নারী জাতির মধ্যে অসংখ্য মেয়ে আছে যারা মানুষের জীবন নষ্ট করে দেয়, মন নিয়ে খেলা করে। আপনি কি পারবেন একটা ধ্বংসীর সাথে আপনার মায়ের সাথে যোগ করতে? আরে মা হচ্ছে ভালোবাসার জিনিস, মা হচ্ছে হৃদয়ের স্পন্দন। মায়ের সাথে কিভাবে সব মেয়েদের সাথে তুলনা হয়? সব মেয়ে জাতি নারী। আপনার ভিডিওতে কি লাইক পড়ে না? আপনার ভিডিওতে কি ভিউজ আসে না? আপনার ভিডিও মানুষ শেয়ার করে না? তাহলে প্যারা নিবেন না, ওই আমারও আসে না।